সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা সেন্ট্রাল রিজিওনাল ব্রাঞ্চের পক্ষ থেকে আজ আমি এসেছি ঢাকা সেন্ট্রাল রিজিওনাল ব্রাঞ্চের অফিসে। সেখানে সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় মোতালেব শেখ মহোদয়কে আমি আজকে বাংলাদেশের যে করুণ পরিণতি এবং হানাহানি, মারামারি, কাটাকাটি, এই কঠিন পরিস্থিতির উপরে নির্ভর করে আজকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কী ধরনের ভূমিকা পালন করছেন সে বিষয়ে আমরা জানব মোতালেব শেখ মহোদয়ের সঙ্গে। দর্শক শুনুন। ধন্যবাদ নুরুল আলম সাহেবকে। উনি যে একটা আমাকে প্রশ্ন করেছেন সে প্রশ্ন অত্যন্ত জটিল। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক এবং সন্ত্রাস, দুর্নীতি নিয়ে যে কথা বলবো, আসলে কথাগুলো বলা অত্যন্ত কঠিন। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা সেন্ট্রাল রিজিওনাল ব্রাঞ্চ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব শেখ। আসলে এটা নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পদক্ষেপ নেওয়ার অবস্থান বর্তমান নেই, কারণ 5ই আগস্টের পর থেকে দেশে যে নির্যাতন, জুলুম, ছিনতাই, ধর্ষণ, খুন খারাপি শুরু হয়েছে, এর শেষ কোথায়? আমি একটাই বলতে চাই যে বর্তমান রাজনীতির সমস্ত দলের এক হয়ে দেশকে সুন্দর একটি সমাজ গঠন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি কোনো দলকে বলবো না এবং করব না, কারণ প্রত্যেকটা দলের রাজনীতির লোকের প্রত্যেকটা মানবিক, তারা মানবিক দিক দিয়ে তারা যদি এই দেশকে সুন্দর, দুর্নীতি, মাদক, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চায়, অবশ্যই সেটা সম্ভব। আমি সেই বর্তমান সরকারকে অনুরোধ করব, জনাব তারেক রহমান সাহেবকে, যে বর্তমানের যে পরিস্থিতি হয়েছে আপনি এটার মোকাবেলা একটু জোরভাবে করুন, কারণ দেশের এই নির্যাতিত নিরীহ মানুষগুলো অনেক নির্যাতিত হচ্ছে। সমাজের মানুষগুলো বর্তমান অনেক অবহেলিত। এর কারণ হচ্ছে হলো মাদক। সেই মাদককে ধ্বংস করতে হবে, এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম আন্তর্জাতিক বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভূমিকা নিয়ে কথা বললেন, যে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা ভূমিকা পালন করবেন, যদি ইচ্ছা করেন বাংলাদেশ সরকার সম্ভব সমস্ত মাদক কারবারি থেকে শুরু করিয়ে সকল অবৈধ জিনিসগুলোকে নিবারণ করা তার সরকারের জন্য খুবই সহজ। কিন্তু পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করছেন আইনি সহায়তা দিয়ে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে। ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।